আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে সারা নিশি রাস জাগরণে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজ আমার গোবিন্দ কেলিবিলাস কুঞ্জ মাঝে শয়নে আছে। আর শ্রীধাম নদী আর নবদ্বীপে আমার গৌরহরি গদাধরকে সঙ্গে করে নিয়ে আজ গৌরহরি আমার শ্রীবাস আঙিনায় ঘুমাচ্ছে। যাই রাধে হরি বল হরি বল। তাই মহাপ্রভুর ঘুমের ভাব দেখে মহাজন বলে, দেখো আমার গৌরহরি কেমন ভাবে ঘুমাচ্ছে জানো? যাই রাধে হরি বল হরি বল। হরে কৃষ্ণ কেমন ভাবে ঘুমায়? যাই রাধে জানি তাই জয় গৌর জয় রাধে। সতিয়া আছে গোরা আহা সতী আছে গোরা, সতী আছে গোরা, সতী আছে গোরা। আমার 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 গোরা গৌর হরি আমার। আজ দেখো দেখো কিনা ভাবে গদাধরকে শীতল করে আজ কেলি বিলাস কুঞ্জ মাঝে শিবাস অঙ্গিনার মাঝে ঘুমাইয়ে আছে। যাই রে ভাবে গোরা আহা সতী আছে গোরা, সতী আছে গোরা, সতী আছে গোরা চাঁদ আজ শয়ন, আজ শয়ন মন্দিরে আহারে দেখো দেখো কিনা ভাবে গোবর আজ দেখো বিচিত্র পালঙ্কের উপর আজ কিনা ভাবে ঘুমাইয়ে আছে। নদিয়া নগরী, নদিয়ার নগরী আজ গোরার ঘুম দেখে বলে, দেখো দেখো গোরা কেমন ভাবে ঘুমাইয়ে আছে। হরি বল। সতী আছে গোরা চাদর শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ তাহার উপরে। আজ আমার মহাপ্রভু ঘুমাচ্ছে। কেমন ভাবে ঘুমায়? মহাজন বলে, দেখো আমার গৌর কেমন ভাবে ঘুমাচ্ছে জানো? হরি বল হরি বল। আজ গৌর হরি কেমন ভাবে ঘুমাচ্ছে বলে, দেখো, বলি দেখো দেখো কেমন ঘুমায়ে, ও ঘুমায়ে আছে রে ওই না সারা নেশে
দেখো দেখো কেমন শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে আমার শয়ন মন্দিরে ওই না বিচিত্র পালঙ্ক সেজ গোড়াই আমার দেখো তাহারই ওপরে তাহারই পরে আমার 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 গোড়া আজ দেখো দেখো কিনা ভাবে আজ গদাধরীকে শীতল করে ঘুমাইয়া আছে নদিয়ার নগরী নদিয়ার নগরী আজ গোরা ঘুমে দেখে বলে আহা এমন শোভা আমরা কভু দেখি নাই গো। আহা আজ আমার গৌর সুন্দর ঘুমাচ্ছে সারা নিশি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে রাস জাগরণে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজ ঘুমাচ্ছে শ্রীবাস আঙিনার মধ্যে। মহাজন আমার গৌরহরির ঘুমের ভাবকে দেখলো। সুতি আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ তাহার উপরে। আমার মহাপ্রভু যে পালঙ্কের মধ্যে ঘুমায় সেটা বিচিত্র পালঙ্ক। একটা খাটের কটা পায়া থাকে মায়েরা? চারটে পায়া থাকে। আমার মহাপ্রভু যে খাটের ওপর ঘুমাচ্ছে, যে পালঙ্কের ওপর ঘুমাচ্ছে, সেটা সোনার পালঙ্কও নয়, রূপোর পালঙ্কও নয়, কাঠের পালঙ্কও নয়। আমার মহাপ্রভু যে পালঙ্কের মধ্যে ঘুমায় সেটা হলো বিচিত্র পালঙ্ক। একটা খাটের যেমন চারটে পায়া থাকে, আমার মহাপ্রভু কিন্তু চার পায়া দ্বারা নির্মিত পালঙ্কের মধ্যে ঘুমায়। তবে এই চারটে পায়া কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। শাস্ত্রে বলল ধর্ম। ধর্ম করতে কে না চায়? এ জগতের প্রত্যেকটা জীব আমরা ধর্ম করতে চাই। কেউ হরিকথা কৃষ্ণ কথা শুনে ধর্ম করি,
কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে ধর্ম করি, কেউ বা তীর্থ ভ্রমণ করে ধর্ম করি। তাহলে ধর্ম করতে প্রত্যেকটা জীবে চাই অর্থ, টাকা পয়সা সবার প্রয়োজন। বেঁচে থাকতে গেলে টাকা পয়সা আমাদের সবার দরকার। কেউ চাষবাস করে টাকা পয়সা রোজগার করে, কেউ বা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা রোজগার করে, কেউ বা পশু পালন করে টাকা পয়সা রোজগার করে। যে যেমন ভাবে পারে সে তেমন ভাবে অর্থ উপার্জন করে। ধর্ম অর্থ কাম, কামনা বাসনা ভরা জীবন আমাদের। যেই না ভূমিষ্ঠ হলাম, একের পর এক কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয়টা রিপু এমনভাবে গ্রাস করলো যে কামনা বাসনার বশবর্তী হয়ে পরমাত্মা ভগবানকে ভজন সাধন করতে ভুলে গেলাম। তাই কাম আর মোক্ষ, মোক্ষ কোন জিনিস? সব কিছু পরিত্যাগ করে এখানে বসেছেন হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করার জন্য। এটাই হলো মুখ্য বিষয়। তাই আমার মহাপ্রভু ঘুমাচ্ছে আর সূর্যের আলোটা আমার গৌর হরির বদনে পড়ছে। আর যেই না গৌর হরির বদনে সূর্যের আলোটা পড়ে, এমন সময় কি হয়েছে? এমন সময় নদিয়া নাগরী আমার গৌর হরির ঘুম দর্শন করছিল। আর এমন সময় মহাপ্রভুর রূপ দর্শন করে সূর্যের আলোটা গৌর হরির বদনে পড়ে তারা চমকে গেছে। আর গৌর হরির এত রূপ যে রূপে ভুবন ভোলা যায়। এই রূপ যদি কেউ একবার দর্শন করে, পার্থিব জগতে আর নিজের বলে সে কোনো কিছু রাখবে না। শুধু ভগবানের রূপ দর্শন করে, গৌর হরির রূপ দর্শন করে নদিয়াবাসী চমকে গিয়েছিল। কিন্তু একদিন ভগবান নিজের রূপকে দেখে নিজেই চঞ্চল হয়ে গিয়েছিল। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র নবকৈশোর নটবর রূপ ধারণ করে বৃন্দাবনের পথে ছুটতে ছুটতে চলে যায়। আর এই দুপুরবেলা সূর্যের আলোটা বৃন্দাবনের রাস্তায় পড়ে। আর একটা মণিকচিত দেওয়ালের মধ্যে আমার ভগবান নিজের প্রতিচ্ছবিটা দেখতে পায়। আর যেই না নিজের প্রতিচ্ছবিটা ভগবান দেখতে পেয়েছে, মায়েরা এই মনে করুন রাস্তার মধ্যে দিয়ে যদি আপনারা হেঁটে হেঁটে আসেন, সূর্যের আলো ফুটেছে, এবার রাস্তার মধ্যে আপনি আপনার ছায়াটা দেখতে পাবেন। কিন্তু মাগো নিজের ছায়াটাকে যদি ধরবো বলেন ধরতে পারবেন? ধরা যাবে না। ভগবান ঠিক তদ্রূপ নিজের প্রতিচ্ছবিটাকে দেখে মনে মনে চিন্তা করছে, আহা, আমি ভেবেছিলাম এই বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমি, কিন্তু না, আমার চাইতেও যে কোনো সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে তো আমি জানতাম না। তাই সারা জনমের জন্য নয়, যদি কিছু মুহূর্তের জন্য, যদি কিছু সময়ের জন্য এই মানুষটাকে যদি একটিবার আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, আমার হৃদয় তাপিত দেহটা কিছুক্ষণের জন্য হলেও শীতল হতো। যেই না এমন কথা ভেবেছে, এমন সময় সেই প্রতিচ্ছবিটাকে ধরার জন্য ভগবান ছুটতে 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 চলে যায়। যেই না ভগবান ছুটতে ছুটতে চলে যায়, ভগবানের প্রতিচ্ছবি ভগবানকে দেখে ততই ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এমন সময় ভগবান চিন্তা করছে, তবে কি আমি সেই মানুষটাকে একবার ধরতে পারবো না? আর এমন বলে যেইটা ছুটতে ছুটতে চলে যায়, তখন বৃন্দাবনে পথ রোধ করে দাঁড়ালো বিশাখা সখী। ও বধূ, এই ভর দুপুর বেলায় এমন ভাবে ছুটতে ছুটতে তুমি কোথায় যাচ্ছ বিশাখা গো? জানো বিশাখা, আমি ভেবেছিলাম এই বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমি, কিন্তু না, আমার চাইতেও যে কোনো সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে তো আমি জানতাম না। তাই সারা জনমের জন্য নয়, অন্তত কিছু মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য যদি মানুষটাকে একটিবার আমি আমার হৃদয় ধরতে পারতাম, আমার হৃদয় তাপিত দেহটা কিছুক্ষণের জন্য হলেও শীতল হতো। যেই নেই কথা বলেছে, এমন সময় বিশাখা সখী বলল, ও গোবিন্দ, তুমি যে মানুষটাকে ধরার জন্য ছুটতে ছুটতে আসছো না, ওই মানুষটা অন্য আরেকজনের কাছে সারা জনমের মতো ধরা পড়ে আছে। বিশাখা, বলতে পারো আমি ভগবান হয়ে যে মানুষটাকে ধরতে পারলাম না, এই বৃন্দাবনের মধ্যে সে কে এমন ভাগ্যবান বা ভাগ্যবতী ওই মানুষটাকে নিজের করে ধরে রেখেছে? বলো না বিশাখা, আমি ভগবান হয়ে তার চরণে ধরে একটিবার ভিক্ষে চাইব ওই মানুষটাকে, সারা জনমের জন্য নয়, অন্তত কিছু মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য ওই মানুষটাকে যদি একটিবার আমায় দিত। যেই এমন কথা বলেছে, এমন সময় বিশাখা সখী গোবিন্দের হাতটা ধরে নিয়ে এলো কার কাছে? শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে। রাধে, আজ গোবিন্দ এমন একটা মানুষকে দর্শন করেছে যাকে দেখে তার চরণে সব কিছু নিবেদন করেছে।
যেই না শ্রীমতী রাধা রানীর কাছে নিয়ে এসেছে, গোবিন্দের আর কোনো কিছু জানা বাকি রইল না। আহা রাইধনির কাছে এসে রাইধনির চরণ দুটো ধরে বলে, রাধে গো, যে মানুষটাকে ধরার লাগিয়ে আমি বৃন্দাবনের পথে ছুটে ছুটে চলে যাই, ওই মানুষটা নাকি তোমার কাছে ধরা পড়ে আছে রাই। সারা জনমের জন্য নয়, একেবারে যদি ওই মানুষটাকে একটিবার তুমি আমায় দিতে, একটিবার ওই মানুষটাকে আমার হৃদয়ে ধরে আমার তাপিত অঙ্গ শীতল করতাম। যেই নে কথা বলেছে, এমন সময় শ্রীমতী রাধা ঠাকুরানী বলল, গোবিন্দ, তুমি যে মানুষটাকে ধরার জন্য ছুটতে ছুটতে চলে যাচ্ছ, সেই মানুষটা হলো পূর্ণ বিষয়, আর তুমি হলে পূর্ণ বিষয়। গোবিন্দ হে, বিষয় হয়ে কি কখনো বিষয়কে ধরা যায়? যেই না এমন কথা বলেছে, এমন সময় গোবিন্দই আমার রাধারানীর চরণ দুটো ধরে বলে, রাধে গো, তবে বলো বলো ওগো রাধে, কি করলে ওই মানুষটারে আমি ধরিতে পারবো? এমন সবাই বলছে, গোবিন্দ, বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না, এজন্যে তুমি ওই মানুষটাকে ধরতে পারবে না। যেই না এমন কথা বলেছে, গোবিন্দ বলল, ঠিক আছে, এজন্যে যখন আমি ওই মানুষটাকে ধরতে পারবো না, কথা দিলাম রাধে, আগত কলিযুগে এই বৃন্দাবনে আমি আর থাকবো না। আগত কলিযুগে যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, সেই দিন আমি ওই মানুষটাকে ধরবো। বাবা গোবিন্দ, তুমি নদিয়ায় চলে যাবে, তুমি একবার আমার কথা ভাবলে না রাধে? রাধে গো, ভাবিয়ে দিয়েছো তোমার ভাবে কান্তি দিয়ে, রাগিয়ে দিয়েছো তোমার প্রেমে কান্তি দিয়ে, কিন্তু তোমার স্বরূপটা তুমি আমায় দাওনি রাধে। এমন সময় গোবিন্দ বলছে, জানো রাই, ওই মানুষটাকে যখন আমি এ জন্মে ধরতে পারলাম না, আগত কলিযুগে নদিয়ায় গিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে ওই মানুষটাকে ধরার চেষ্টা করবো। বাবা বধূ, তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, ওই মানুষটাকে ধরার লাগি। বধূ হে, তুমি যদি নদিয়া নবদ্বীপের ধুলার উপর গড়াগড়ি দাও, কোমল থেকে সুকোমল দেহে তোমার কত ব্যথা লাগবে। গোবিন্দ, বৃন্দাবনের আল্লাহ ভোলা ব্রজগোপী গোপালিনী আমরা যে অঙ্গে চন্দন মাখাতে ভয় পাই, যে অঙ্গ সেবা দিতে ভয় পাই, বধূ সেই অঙ্গ যদি একেবারে ধুলাই গড়াগড়ি যায়, বলো বলো, আমি কি করে এই বৃন্দাবনে রাজ ঐশ্বর্য রাজ অট্টালিকায় বসে থাকবো? ও গোবিন্দ, যেদিন তুমি নদিয়ায় গৌর হয়ে যাবে, সেই দিন আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও। তবে গোবিন্দ শোনো, আমি ভেতরে থাকবো না, তোমার বাইরে যে তোমার স্বরূপ হবে গৌরবর্ণ, সেই অঙ্গকান্তি আমার হবে। কেন জানো গোবিন্দ, তুমি যখন নদিয়ায় ওই ধুলা কাকড় বালির ওপর গড়াগড়ি দেবে, না জানি কোমল থেকে সুকোমল দেহে তোমার কত ব্যথা লাগবে। ও গোবিন্দ, আমি যদি তোমার বাইরে থাকি, তাহলে কি হবে? তোমার ব্যথা লাগার আগে আমার অঙ্গে ব্যথা লাগবে। রাধে, তুমি আমায় এত ভালোবাসো, শোনো রাধে শোনো, তাই এই প্রেম, এই ঋণ আমি এ জন্মে শোধ করতে পারবো না। তাই কথা দিলাম, আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে যাব, সেই দিন তোমার প্রেম ঋণ পরিশোধ করবার লাগি তোমার প্রেমের ডালি মাথায় লয়ে সেদিন কি করব জানো? কি করবে বধূ? সেদিন জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে বেড়াবো। রাধে গো, আমি জীবের
আমার মাথায় লয়ে সেদিনে জীবের দ্বারে দ্বারে আমি কেঁদে বেড়াবো। তুমি আমি মাথায় লয়ে তোমার প্রেমের ডালে রাধে গো আমার মাথায় লয়ে সেদিন জীবের দ্বারে আমি কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে ওরাই, সেদিন তোমার প্রেমের ডালি মাথায় লয়ে জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো। আর কি করবো জানো হরি বল, সেদিনে কেঁদে জগো আমি কাঁদাইব। সেদিন কেঁদে জগ হরি বল, আমি কদইব আমায় রাই রাখো না। রাই রাখো বলে সেদিন কেঁদে জগো আমি কাঁদাইব। আমার রাই রাখো রাই রাখো বলে আমায় রাধে দয়া দয়া করো বলে সেদিন কেঁদে কেঁদে বেরোইব। ওই নরদে দয়া করো বলে। প্রেম বন্যায় জগৎ ভাসাইব। হরি বল, হরি বল, হরি বল। ওই নরদে দয়া করো জগৎ ভাসাইব কেঁদে জগৎ ভাসাইব। তাই সেই গোলকের ভগবান এই ভুলোকে এসেছে আমাদের মতো জীবকে উদ্ধার করার লাগি। তাই আমার মহাপ্রভু ঘুমাচ্ছিল আর সূর্যের আলোটা যেই না গৌরহরির বদনে পড়েছে অমনি কি হয়েছে, সকল নদেবাসী আমার গৌরহরির রূপের পানে বদন পানে যেই না নয়ন দিচ্ছে চমকে গেছে। আরে গোড়ার এত রূপ, আহা যে রূপ দর্শন করে যেন ত্রিভুবন ভুলে যায় হরিবোল। তাই সে গৌরহরি রূপকে দর্শন করে আজ সবাই বলছে বিধি যখন গৌরকে নির্মাণ করেছিল তখন দর্শন করে নাই। বিধাতা যদি একবার দর্শন করত তাহলে হতভাগা কলির ভাগ্যাকাশে আমার সোনার গোড়া চাঁদের উদয় হতো না। আর গৌর যদি না আসতো তাহলে আমরাও উদ্ধার পেতাম না। শাস্ত্রে বললাম কলি ঘরতি বীরে গোড়া আসলো জগজানে ধর্ম করম রঘু বহু দূর। কলি ঘরে যেদিন অন্ধকারে পড়েছিল আমার অত্যয়িত আনানিধি ওই গঙ্গার জলে
গঙ্গার জলে তিল তুলসী দিয়ে বলেছিল এ বিপদ মারি মধুসূদন কৃপা করে করুণা করে, কৃপা করে করুণা করে তুমি একবার কলির যুগে এসে কলির জীবকে উদ্ধার করে যাও হে। তাই সেই কলি যুগে ওই গোলকের ভগবান ভুলোকে এলো সচী মায়ের গর্ভে জন্মগ্রহণ করলো। প্রণাম মহাকলি যুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার নিতাই গৌর হরি হরি বল। সত্য যুগকে প্রণাম করা হলো না, ত্রেতা যুগকে প্রণাম করা হলো না, দাপর যুগকে প্রণাম করলো না, কিন্তু কলি যুগকে প্রণাম করলো কেন? এই কলিতে না আছে ধ্যান তপস্যা, না আছে যাগ যজ্ঞ, না আছে পূজা অর্চনা, এই কলিতে আছে শুধু মধু মাখা হরিনাম। কলির জ্ঞানন্ধ জীব একবার যদি বদন ভরে হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারো, বদন ভরে নয়ন বাড়ি বরিশন করে যদি ডাকার মতো ডাকতে পারো, সে যেখানেই থাকুক না কেন তোমার নাম শুনে তোমার ভক্তিতে সেই ভগবান তোমার কাছে ছুটে আসবে যাই রাধে। তাই সেই গোলকের ভগবান এই ভুলোকে এসেছে। হরিবোল হরিবোল। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার জন্য অন্ধকার থেকে আলোর দিশারি তিনি খুঁজে দিয়েছেন। এই কলিজীবের একটাই মুক্তি। হরিবোল হরিবোল। আমার মহাপ্রভু বলল এই কলিতে সত্য যুগে ভগবান মুর নামে একটা অসুরকে বধ করেছিল, যার জন্য তার নাম ছিল মুরারি। ত্রেতা যুগে রাম অবতারে রাবণকে বধ করলো বলে তার নাম হলো রাবণারী। দাপর যুগে মামা কংসকে বধ করলো বলে তার নাম হলো কাংসারী। কিন্তু এই কলিতে আমার গৌরহরি দেখাতে পারবেন না যে মামা কংসকে বধ করেছে না ওই রাবণকে বধ করেছে। এই কলিতে আমার মহাপ্রভু নিধন করলো। নিধন করার জন্য এসেছে কলির জীবকে। মহাপ্রভু নিজে বলল এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো রাম মারিব, কৃষ্ণ নামে উদ্ধারিব ইহ জগত সংসার। এই কলির জীবকে একটাই অস্ত্র হবে আমার, হরিনাম কৃষ্ণ নামে প্রেম বন্যাই জগত জীবকে ভাসিয়ে দেব। তাই সেই নদিয়ার নবদ্বীপচন্দ্র গৌরহরি এসেছে আমাদের মতো জীবকে উদ্ধার করার লাগি। তাই মহাজন বলছে বিধি যখন নির্মাণ করেছিল তখন গৌরকে দর্শন করে নাই। যদি একবার দর্শন করতো তাহলে সোনার গৌর এই নদিয়ায় আসতো না। তাই বলে শোনো, বলি যদি গৌরাঙ্গ না হইত আহা কেমনে হইত হতো, আমি কেমনে ধরিতাম এই হৃদয়। যদি গোরাঙ্গ না হইত কেমন হইত, কেমন ধরিতা যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, আহা কেমনে ধরিতা এই হৃদয়। যদি গোরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতা হৃদয়। আবারে রাধার মহিমা গোরাই আমার নদিয়ার মাঝারে আবারে রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা। কি বললো? রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে
জগতে জানা তোকে উলুধ্বনি হরি হরি ও মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে বলি কে জানা তো বলিকে জানা তো রাধার প্রেমে প্রেমের প্রেমের মহিমা কে জানা তো শ্রী রাধা প্রেমের মহিমা কে জানা তো যদি গোরা না হইত কেমন হইত রাধার প্রেমের মহিমা কে জানত যদি গোরা না কইত কেমন হইত শ্রী রাধা রাধার প্রেমের মহিমা কে জানাত ওই না জগৎ জানাত কে জগৎ জানাত কে জগৎ জানাত কে জগৎ জানাত কে তাই বললো যদি গোড়া না হইতো কেমনে ধরিতাম হৃদে রাধার প্রেমের মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি গৌর হরি যদি না আসতো তাহলে রাধা গোবিন্দের প্রেম মাধুর্য জানতে পারতাম না যাই রাধে তাই মহাপ্রভু আজকে গদাধরকে নিয়ে শয়নে আছে যাই রাধে মহাপ্রভু গদাধরকে নিয়ে আজকে শয়নে আছে এই গদাধরকে হরিবল হরিবল যাই রাধে তিনি হলেন সম্পূর্ণ রাই স্বরূপ তাহলে মায়েরা ছিল যারা এলো তারা যারা ছিল না তারা আসে নাই বাংলায় একটা কথা বলে রাখে হরি বলে দেখো রাখে হরি তো মারে কে এটা আমরা নিজেদের স্বার্থের জন্য বলি কিন্তু কথাটা হচ্ছে হরিকে যেজন রাখে তাকে মারার ক্ষমতা কার আছে এ জগতে যেজন হরিকে আশ্রয় করে তাকে মারার ক্ষমতা এ জগতে কারোর নাই যাই রাধে প্রমাণ ত্রেতা যুগে যেদিন সীতাকে অপহরণ করে নিয়ে যায় রাবণ সেই দিন রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয় আর রাম রাবণের মধ্যে যখন যুদ্ধ শুরু হয় লঙ্কায় যত বড় বড় রথী মহারথী যারা ছিল সবাইকে প্রভু রামচন্দ্র যুদ্ধে শেষ করে এইটা আমরা জানি কিন্তু মায়েরা সীতাকে যে রাবণ অপহরণ করলো রাবণের কি ক্ষমতা ছিল সীতা চুরি করার রাবণের কি ক্ষমতা ছিল সীতাকে হরণ করার কেননা সীতা হচ্ছে রামের শক্তি সীতা হচ্ছে রামের পাওয়ার তাহলে সেই সীতাকে রাবণ অপহরণ করেছে মহাজন বলল এইটা গোপনে কিন্তু রামের পারমিশন ছিল বলেই কিন্তু সীতাকে রাবণ নিয়ে যেতে পেরেছিল যাই রাধে হরি বল তা কিভাবে না সীতা মায়ের যখন বিবাহ হলো বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছে আর শ্বশুর বাড়িতে আসার পরে 3 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি জল পর্যন্ত খাইনি রাজা দশরথ বলছে বৌমা তুমি যদি এভাবে কিছু না খাও মা তাহলে তো তুমি মরে যাবে 3-4 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি এমন সময় মা সীতা বলল বাবা আমি আপনার ঘরে কিছু খেতে পারবো না কেন মা না আপনি একজন ব্রহ্ম হত্যাকারী আপনি ব্রাহ্মণ হত্যা করেছেন আমি আপনার ঘরে কিছু খেতে পারবো না আর যেই নে কথা বলেছি এমন সময় বলছে আমি কবে ব্রাহ্মণ হত্যা করলাম বাবা এদিকে এই গিয়াই হরি বল তা এমন সময় কি হয়েছে না বলছে আমি কবে ব্রাহ্মণ হত্যা করলাম না একবার মনে করে দেখুন রামায়ণের গোড়ার কথা অন্ধমুনির পুত্র সিন্ধু আপনি অন্ধমুনির পুত্র সিন্ধুকে হত্যা করেছিলেন অর্থাৎ এক ছেলে তার অন্ধ বাবা মাকে কাঁধে করে নিয়ে রাস্তায় চলে যাচ্ছিল আর যেই না চলে যায় এমন সময় অন্ধমুনি বলছে বাবা সিন্ধু আমার একটু জল পিপাসা পেয়েছে একটু জল এনে দে তো বাবা
তাই বাবা জল খাবে বলেছে, ছেলে গেছে নদীতে জল আনতে। আর রাজা দশরথ নদীর ওপারে ছিল, শিকার করতে বেরিয়েছে। মনে মনে ভাবছে তাহলে নদীতে হয়তো কোনো হরিণ জল খেতে এসেছে। আর এমন সময় কি হয়েছে, এমন সময় সেই রাজা দশরথ হরিণ ভেবে যেই না বানটা ছুঁড়েছে, অমনি ওই বান ছোড়ার সঙ্গে সঙ্গে সিন্ধুর বক্ষ দেশে এসে লেগেছে। আর যেই না বক্ষ দেশে এসে লেগেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট 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 করে। রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, আমি তো বানটা নিক্ষেপ করেছি, কিন্তু কোথায় গিয়ে বানটা লাগলো একবার আমায় দেখতে হবে। এমন সময় ছুটতে ছুটতে চলে যায়। আর যেই না ছুটতে ছুটতেই এসেছে, দেখেন নদীর তীরেই একটা নবযুবক ছেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। এমন সময় রাজা দশরথ এসে সিন্ধুকে জড়িয়ে ধরে বলে, ওগো তুমি আমায় ক্ষমা করো, আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো পশু হবে, তাই তো আমি তোমায় বানে নিক্ষেপে করেছি। সিন্ধু বলল, দেখুন রাজা, এটাই আমার নিয়তি, এটাই আমার বিধির বিধান, আপনার হাতে আমাকে শেষ হতে হবে। কিন্তু রাজা, আমি তো মরে যাব, মরার আগে একটা ইচ্ছে আপনি আমার পূরণ করবেন। বলো বালক। না, আমার বাবা আমার কাছে জল খেতে চেয়েছে, তাই আপনি এক কাজ করুন, আমি মরে গেলে এই জলের ভাণ্ডটা আমার বাবাকে আপনি দিয়ে আসবেন, আর আমার মৃত্যু সংবাদটা আমার বাবা মাকে দিয়ে দেবেন। যেই নে কথা বলেছে, সিন্ধু সেখানেই মারা গেল। আর এদিকে কি হয়েছে, আজকে রাজা দশরথ এগিয়ে আসছে অন্ধমুনির কাছে। আর যখনই এগিয়ে এসেছে, অন্ধমুনি চোখে দেখতে পায় না, কিন্তু কানে তীব্র শুনতে পায়। এমন সময় যেই না রাজা দশরথ এগিয়ে আসছে, হঠাৎ অন্ধমুনি বলে উঠল, তুমি কে? তুমি এমন ভাবে কেন আমার দিকে ছুটে আসছো? কে তুমি? তুমি তো আমার সিন্ধু হতে পারো না। যেই নে কথা বলেছে, এমন সময় রাজা দশরথ বলছে, রাজা মুনিবর, আমি আপনার ছেলে সিন্ধু নই, আমি হলাম রাজা দশরথ, অযোধ্যার রাজা। আমি আপনার জন্য জল এনেছি, তুমি কেন আমার জন্য জল এনেছো? আমার ছেলে সিন্ধু গেছে জল আনতে, সে আনবে, আমি তার হাতে জল খাবো। যেই নে কথা বলেছে, এমন সময় কি হয়েছে, এমন সময় বলছে, কিছু মনে করবেন না, একটু আগে আমার হাতে বানবিদ্ধ হয়ে আপনার ছেলে সিন্ধু মারা গেছে। আর যেই নে কথা বলে, অন্ধমুনি ওখানেই প্রাণ শেষ, আর বেঁচে নেই, সে ওখানেই মরে গেল পুত্রের মৃত্যু খবর পেয়ে। আর এদিকে অন্ধমুনির পুত্র অর্থাৎ অন্ধমুনির স্ত্রী বেঁচে ছিল, সে যখন এই কথাটা শুনতে পেল, তখন বলল, শোনো রাজা, পুত্র শোকে আমার স্বামী মারা গেল, আমিও বাঁচবো না, আমিও মরে যাব, কিন্তু মরণের আগে আমি তোমায় একটা অভিশাপ দিয়ে যাই। আমি যেমন পুত্র শোক পেলাম, আমার স্বামী যেমন পুত্র শোকে মারা গেল, আমি তোমায় অভিশাপ দিলাম, একদিন তুমিও পুত্র শোক পাবে, তোমারও পুত্র শোকে মরণও হবে। নিতাই গৌর হরি বল। হয়েছিল যেদিন প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে যায়, সেই দিন ওই দশরথ পুত্রের শোকে মৃত্যুবরণ করে। আজকে মা সীতা বলল, বাবা আপনার মনে পড়েছে কথাটা? যেই না বলেছে, এমন সময় বলছে, তাহলে বৌমা বলো এখন আমি কি করব? বাবা আপনি এক কাজ করুন, আপনি আপনার ঘরে যদি কোনো একনিষ্ঠ বৈষ্ণবের সেবা দিতে পারেন, ব্রাহ্মণের যদি সেবা দিতে পারেন, তাহলে আমি আপনার ঘরে অন্ন জল গ্রহণ করব। ওই ত্রেতা যুগে একমাত্র একনিষ্ঠ ব্রাহ্মণ ছিল জয় রাধে একজন, সমগ্র দেবতা দেবলোকে যাকে ভয় পেত, জয় রাধে। একদিন ভোলানাথ তপস্যা করছে, আর ভোলানাথ তপস্যা করছে, তখন ওই ব্রাহ্মণ গিয়ে কি করেছে, গোটা পর্বতটাকে অর্থাৎ ওই কৈলাস পর্বতটাকে তুলেছে। আর কৈলাস পর্বতটাকে যেই না তুলেছে, এত বড় তার ক্ষমতা, গোটা কৈলাস পর্বতটাকে একটা হাতে তুলছে, যে একনিষ্ঠ ব্রাহ্মণ ত্রেতা যুগে। আর এমন সময় কি হয়েছে, যেই না তুলতে গেছে, ভোলানাথ নিজের পায়ের একটা আঙুল মাটির মধ্যে ঠেকিয়ে রেখেছে, হরিবল। আর যেই না মাটির মধ্যে ঠেকিয়ে রেখেছে, অমনি ওই ব্রাহ্মণ কিন্তু ওই পর্বতটা তুলতে পারছে না। আর এমন সময় সেই ব্রাহ্মণ এমন শ্লোক উচ্চারণ করলো, এমন শ্লোক অধ্যয়ন করলো, যে শ্লোকে আমার দেবাদিদেব মহাদেব, যিনি অল্পেই তুষ্ট অল্পেই রুষ্ট, তিনি তুষ্ট হয়ে সেই ভক্তের কাছে পর্বতখানা তুলে দিল, জয় রাধে। তিনি আর কেউ নন, লঙ্কাধিপতি দশানন রাবণ, যিনি হলেন একনিষ্ঠ ব্রাহ্মণ, সমগ্র রাক্ষস কুলের একমাত্র
একমাত্র যিনি অধিকর্তা, সমস্ত দেবলোকে যাকে ভয় পেত, যিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদ যার অধ্যয়ন করা আছে, তাই তাকে নিমন্ত্রণ করা হলো। এইবার রাজা দশরথের ঘরে এসেছে সেবা করতে। আর যেই না সেবা হয়ে গেছে, যাই রাধে, এমন সময় কি হয়েছে, সেবা হয়ে যাওয়ার পরে যেই না সেবা হয়ে গেল, এমন সময় বলছে ব্রাহ্মণ, সেবা দেওয়ার পরে ব্রাহ্মণকে কিছু দান দক্ষিণা করতে হয়। আপনি বলুন, আপনি আমার কাছে কি নেবেন? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। যেই নে কথা বলেছে, এমন সময় রাবণ বলল, বাবা আমি আপনার কাছে কিছু চাই না, আপনার বাড়িতে আপনার বৌমা রয়েছে, আপনার বৌমার কাছে, আপনার কুলবধূর কাছে আমি চাই। বেশ, যেই নে কথা বলেছে, এমন সময় আজকে মা সীতা দাঁড়িয়েছিল, আর রাবণ এসে ছুটে এসে সীতামায়ের কাছে দাঁড়িয়ে সীতামায়ের চরণ দুটো ধরে কেঁদে কেঁদে বলে, মা গো, দিতে যদি হয় তবে তুমি আমায় এই আশীর্বাদ করো মা গো। কি আশীর্বাদ বাবা? আমি অন্য কিছু চাই না, আমার রাজ্যটাই সোনা দিয়ে মোড়া, আমি আর তোমার কাছে কি নেব, কিন্তু একটা আমাকে আশীর্বাদ তোমায় করতে হবে। বলো বাবা। আমার একটাই চাওয়ার, বলি তোমার স্বামীর হাতে যেন আমার মরণ হয় গো। নিতাই গৌর হরিব। তোমার স্বামীর হাতে যেন আমার মরণ হয় গো। তুমি এই আশীর্বাদ আমায় করো মাগো, তোমার স্বামীর হাতে আমার মরণ হয় গো। তুমি আশীর্বাদ করো মা গো। আমি আর কিছু চাই না মাগো। হরি 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 মাগো, কিছু চাই না মাগো, আশীর্বাদ করো মাগো, কিছু চাই না গো। স্বামীর হাতে যেন মরণ হয় গো। যেই নে কথা বলেছে, এমন সময় বলল, বাবা আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো না, আমার স্বামীকে ডেকে আনি। আর যেই না রামচন্দ্র এসেছে, এমন সময় বলল, প্রভু গো, এত বেদ অধ্যয়ন করেছি, রাক্ষস কুলে আমার জন্ম, রাক্ষস প্রবৃত্তি আমার, কিন্তু বেদ অধ্যয়ন করলাম, এত শাস্ত্র পড়েছি, আমি অহংকারী রাজা, দশানন রাবণ, কিন্তু তোমার চরণে আমার নিবেদন প্রভু, তুমি এখন আমায় কৃপা করো বা না করো। যেদিন আমার নিদানের কাল আসবে, যেদিন আমার যাওয়ার বেলায় সময় আসবে, সেদিন যেন তোমার হাতে যেন আমার মরণ হয়, যদি নাও হয় তবু তোমাকে দর্শন করতে করতে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তি মায়ের এবং বাবারা, আপনাদের সবার কাছে নিবেদন, মন্দিরে গিয়ে ভগবানকে একটা বস্তু চাইবেন, গোবিন্দ হে, তুমি এখন কৃপা করো বা না করো, যেদিন আমার যাবার বেলা আসবে, সেদিন যেন তোমায় দর্শন করে, যুগল রূপ দর্শন করে যেন আমার মরণ হয়, সেই দিন যেন তোমার চরণ তলে যেন একটু স্থান পাই মাধুবার, আমার কিছু চাই না। তাই প্রভু রামচন্দ্র বলল, ঠিক আছে আমি তোমায় আশীর্বাদ করলাম। রাবণ, আর কিছুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই আমি 14 বছরের বনবাসী হব, আর এই 14 বছর বনবাসের মধ্যে 11 মাস আমার সীতা তোমার অশোক কাননে থাকবে, আর ওই 11 মাসের মধ্যে আমার হাতে তোমার মৃত্যু হবে। তাহলে বাবা, রাবণের কি ক্ষমতা ছিল সীতাকে চুরি করার? রামচন্দ্র পারমিশন দিয়েছিল বলে হয়েছে, যাই রাধে হরি বল। তাই রাম রাবণের যুদ্ধ, লঙ্কায় যত বড় বড় রথী মহারথী যারা আছে, সবাইকে প্রভু রামচন্দ্র যুদ্ধে শেষ করে দিল। আজ যুদ্ধে যাবে রাবণ, কিন্তু রাবণ যে যাবে, রাবণের রথে সারথি হবার মতো কেউ নেই, হরি বল। আর যেই না এমন সময় রাবণ মনের দুঃখে বসে আছে, একটা 5 বছরের ছেলে এসেছে রাবণের কাছে, জেঠু, ও জেঠু, তুমি মন খারাপ করে কেন বসে আছো? ছেলেটা হলো বিভীষণের ছেলে, যার নাম হলো তরণী সেন। তুই বুঝবি না বাবা, কেন
কেন বুঝবো না? বোঝালেই বুঝবো। বলো না কি হয়েছে? ওরে সীতাকে চুরি করে এনেছি বলে রামের সঙ্গে আমার যুদ্ধ। কিন্তু দেখ না বাবা, আমি যে যুদ্ধে যাব আমার রথের সারথি হবার মতো কেউ নেই। কে বলেছে? এখনো কেউ নেই, আমি আছি। আমি তোমার রথের সারথি হব। ও জেঠু আমায় নিয়ে চলো না। তুই যাবি বাবা? হ্যাঁ জেঠু, তুমি আমায় নিয়ে চলো। কিন্তু তুই যে পারবি না, 5 বছর বয়স, তুই কি যুদ্ধ করতে পারবি? আমায় নিয়ে চলো না জেঠু, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আচ্ছা বেশ, আগে তুই তোর মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আয়। তোর মা যদি তোরে অনুমতি দেয় তাহলে আমি নিয়ে যাব। যেই নে কথা বলেছে, ছোট্ট তরুণী মায়ের কাছে গেছে। কে মা? সরমা দেবী। মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করব, আমায় সাজিয়ে দাও। কি বললি? রামের সঙ্গে যুদ্ধ করবি? তোকে সাজিয়ে দিতে হবে। যাই রাধে। ওরে তরুণী, তুই যার সঙ্গে যুদ্ধ করব বলছিস সে যে ভগবান। ভগবানের সঙ্গে কি কখনো যুদ্ধ করা যায় বাবা? ও মা, তুমি আমায় সাজিয়ে দাও না মা। যেই নে কথা বলেছে, এমন সময় কি হলো, আজ মা সরমা দেবী সকল যুদ্ধের সাজ এনেছে। যাই রাধে। আর যেই না যুদ্ধের সাজ এনেছে, হরি বল। এমন সময় কি হলো, এমন সময় আজকে ছোট্ট তরুণী মাকে বলছে, মা তুমি আমায় সাজিয়ে দাও। তবে কেমন ভাবে জানো? বলি, মা গো, আমার সর্বঙ্গে লিখে দাও মা, মাগোরা সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম। সর্বঙ্গে রামের আমি যাব মাগো, ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মাগো, ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মাগো, ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মাগো, যুদ্ধ ক্ষেত্রে। আমায় লিখে দাও রাম নাম, সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম। এইবারে মাই আমার সর্বঙ্গে রাম নাম লিখে দিল। ছোট্ট তরুণী এবার মায়ের চরণে প্রণাম করে বলে, মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মাই, আমি যেন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি। সরমা দেবী বলল, ওরে তরুণী, তোরে আমি এই করলাম আশিস, তুই যেন যুদ্ধে গিয়ে আরে ফিরে নাই আসিস। মা কি বলছো? হ্যাঁ বাবা,
তুই যেন আর যুদ্ধে গিয়ে ফিরে নাই আসিস। কে বলে বাবা মায়ের আশীর্বাদ লাগে না, কে বলে বাবা মায়ের অভিশাপ লাগে না, পিতা মাতার মতন গুরু ইহজগতে আর কেউ নাই। হরি বল হরি বল। তবে বেঁচে যতদিন থাকে ততদিন মূল্য দিতে পারি না, যেদিন চলে যাই সেই দিন বুঝতে পারি মাথার উপরে বটগাছটা চলে গেছে। যাই রাধে। জেনে রাখবে এ জগতে নিঃস্বার্থভাবে যদি তোমায় কেউ ভালোবাসে, তোমার জন্মদাতা পিতা আর গর্ভধারণী মা, মা যদি মরেও যায় ওই চিতার ছাইটা যতক্ষণ থাকবে ততক্ষণ চিন্তা করবে আমার বাচ্চা কেমন আছে। ইহ জগতে বাবা মায়ের মতো গুরু আর কেহ নাই। ছোট্ট তরণী মায়ের কাছে এসে হরি বল, কিন্তু মা গো যে কটা দিন থাকে সে কটা দিন দাম দিতে পারি না। হরি বল। তাই আজকে ছোট্ট তরণী মায়ের চরণে প্রণাম করে জেঠুকে বলছে, জেঠু তোমার রথের সারথি হয়ে এবার তুমি আমায় নিয়ে চলো। এবার রামচন্দ্রের রথের সারথি হয়ে আজকে তরণী আসছে রাবণের রথের সারথি হয়ে। আর ওপারে আছে প্রভু রামচন্দ্র, এপারে আছে রাবণ। এইবার এক বাণে নিক্ষেপ করে চিৎকার করে বলে, এই যে রঘুবীররা, ক্ষত্রিয় বংশ তোমার, গান্ডীব তোলো, যুদ্ধ করো আমার সঙ্গে। এই বলে এক বাণে নিক্ষেপ করে আর এক বাণে প্রভু রামচন্দ্রের রথের চূড়া মাটিতে পড়ে যায়। যেই না মাটিতে পড়ে গেল এমন সময় রামচন্দ্র বলছে, বিভীষণ লঙ্কায় এত বড় বড় রথী মহারথী সবাই ছিল, সবাইকে যুদ্ধে শেষ করেছে, কিন্তু একটা সামান্য 5 বছরের ছেলের কাছে হেরে যাব? ও প্রভু, ও যত বড়ই যোদ্ধা হোক না কেন আপনার সঙ্গে পারবেন, আপনি যুদ্ধ করুন। এইবার কি হলো, একের পর এক বাণ নিক্ষেপ করে কিন্তু কোনো বাণ তরণীকে বিঁধতে পারে না। যায় রাধে। আর এমন সময় কি হলো না, রামচন্দ্র বলছে, বিভীষণ তবে কি আমি হেরে যাব একটা 5 বছরের ছেলের কাছে? প্রভু আপনি হেরে যাবেন না, আমি থাকতে কি আপনি হারতে পারেন? সব বাণ শেষ হলে কি হবে, এখনো একটা বাণ আমার কাছে আছে। নিজের বাবা হইয়ে নিজের ছেলের মৃত্যু মা প্রভু রামচন্দ্রের হাতে তুলে দিয়ে বলে, প্রভু গো এই বাণ নিক্ষেপে করলে ওই ছেলেটাই আর প্রাণে বাঁচিবে না, তুমি বিলম্ব করো না, তুমি আবার দাও বিভীষণ। আর যেই না মৃত্যুবান প্রভু রামচন্দ্রের হাতে তুলে দিয়েছে, অমনি ওই মৃত্যুবান যেই না তরুণীর দিকে ছুড়েছে, আজ মৃত্যুবান তরুণীর সামনে এসে যাই রাধে। আর তরুণীর সামনে এসে কি হলো, দেখে সর্বঙ্গে রাম নাম লেখা। মৃত্যুবান চিন্তা করে, প্রভু গো বলো বলো একেবারে যে অঙ্গে ভগবানের নাম লেখা হয়ে যায়, যে অঙ্গে একেবারে ভগবানের নাম লেখা থাকে, বলো সেই অঙ্গে কি কখনো মরণে আসতে পারে? কোথায় বিঁধবো? আর যেই না মৃত্যুবান ফিরে যাবে, দেখে মা সরমা দেবী সর্বঙ্গে নাম লিখলেও একটাই অংশে রাম নাম লিখতে ভুলে গেছে কণ্ঠের মধ্যে। আর যেই না দেখলো কণ্ঠের মধ্যে রাম নাম লেখা নাই, অমনি দেহ কণ্ঠের মধ্যে মৃত্যুবান গিয়ে বিঁধলো। আর যেই না বিঁধেছে, দেহ থেকে মুন্ডুটা ছেদন হয়ে কাটা মুন্ডু প্রভু রামচন্দ্রের চরণে পড়ে চিৎকার করে বলে, রাম 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 রাম। বিভীষণ এ তুমি কি করলে, এ তুমি কি করলে বিভীষণ? ও তো আমার শত্রু ছিল না, ও তো আমার ভক্ত। বিভীষণ বলছে, প্রভু হ্যাঁ বিভীষণ, যে যত বড় শত্রুপক্ষ হোক না কেন, মরণের সময় যদি একবার আমার নামে করে, সে কখনো আমার শত্রু হতে পারে না। বিভীষণ বিভীষণ এগিয়ে প্রভুর চরণ দুটো ধরে বলে, উদয় অভয় জানে বাবা এখনো পর্যন্ত তোমার শত্রু হতে পারে না, বলো তার ছেলে কি করে তোমার শত্রু হবে? বিভীষণ হ্যাঁ প্রভু, ও আর কেউ নয়, আমি ওর একমাত্র হতভাগা বাবা, ও আমার একমাত্র ছেলে তরণী সেন। প্রভু তুমি কেন আমায় আগে বলোনি বিভীষণ? তাহলে ওকে আমি প্রাণে শেষ করতাম না। আমি জানি প্রভু, আমি যদি একবার বলতাম আপনি ওকে প্রাণে শেষ করতেন না, কিন্তু দয়াময় আপনি যদি ওকে প্রাণে শেষ না করেন তাহলে রাক্ষস বংশ থেকে মুক্তি হবে না। তাই ছুটে গিয়ে প্রভু রামচন্দ্র তরণীর কাটা মুন্ডটা ধরে বলল, তরণী গো, আহা এ জন্মে আমি তোমার লীলার সঙ্গী হতে পারলাম না, লীলার সাথী হতে পারলাম না, কিন্তু কথা দিলাম
তোমার মধ্যে এত ভক্তি, এই 5 বছর বয়সে তোমার, তাই আগত দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ ভগবান হয়ে যাব, সেই দিন তুমি হবে আমার প্রিয় সখা, পরম বন্ধু। তোমার নাম হবে সুবল সখা। ওই সুবল এই নবদ্বীপে হয়েছিল। গৌরীদাস পণ্ডিত যাই রাধে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। তাই আজকে বিভীষণ বলছে, তরণী রে, আমি তোর বাবা হয়ে যে কৃপা পেলাম না, তুই আমার ছেলে হয়ে 5 বছরে কৃপা পেলি, তাই এখন কৃপা কর বা না কর, যাবার বেলায় যেন আমায় কৃপা করিস। তাই মহাপ্রভু আজকে ঘুমাচ্ছে, ঘুমের ভাবে কেমন, মহাজন আমার মহাপ্রভুর ঘুমের ভাব দেখে বলছে, দেখো কেমন ভাবে ঘুমাচ্ছে জানো, কি বায়লসে অবশ্য অঙ্গ আমার গোরা নট ও রাজ আমার গোরা নট আমার কহন না আজা ওই না কি কহাবা অঙ্গ সভা কখনে না নানা বলা তো যাই না, 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 আমার গৌর হরির রূপের কথা বলা তো যাই না, গৌর হরি রূপের কথা বলা তো যাই না, গৌর হরি রূপের কথা বলা তো যাই না, আমার ভক্ত হরিদাসের কথা বলা তো যাই না, ভক্ত হরিদাসের কথা বলা তো যাই না, ভক্ত হরিদাসের কথা বলা তো যাই না, আমার নেতাই চাঁদের কথা বলা তো যাই না, তাই চাঁদের কথা বলা তো যাই না, শ্রীনিবাস ঠাকুরের কথা বলা তো যাই না, শ্রীনিবাস ঠাকুরের কথা বলা তো যাই না, আমার ভক্ত হরিদাসের কথা বলা তো যাই না, ভক্ত হরিদাসের কথা বলা তো যাই না, ওই নাকি কহব দেখো অঙ্গ শোভা আমার কহনে না, তাই কি হলো, মহাপ্রভু ঘুমাচ্ছিল, নদিয়াবাসী সবাই এসে গৌর হরির বদনে এবার সুবাসিত জল দিচ্ছ। গৌর সুন্দর, দেখো কতটা বেলা হয়েছে, নদিয়াবাসী সবাই জেগে বসেছে, তোমাকে জেগে উঠতে হবে প্রভু, নগর ভ্রমণে যেতে হবে। তাই গৌর হরি আমার আজ খোল করতাল সঙ্গে করে নিয়ে, আজকে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু আবার নদিয়ার পথে পথে চলে যাচ্ছে। আর সকল ভক্তগণকে যাকেই দেখছে তাকেই বলছে যে, ও ভক্ত চলো সকলে মিলে একবার আমার সঙ্গে চলো নগর পরিভ্রমণে। মায়েরা আপনারা যাবেন তো, সবাই যাবেন তো, একবার উলুধ্বনি করুন তো, গৌর সুন্দর কি, আহা নদিয়াবাসী কি, নেতাই চাঁদ কি। তাই আজ মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে চলে যায়। কেমন ভাবে যাচ্ছে, আজ যে ভজশ্রী
কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ একেবারে কহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যেই না মহাপ্রভু ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বলতে বলতে চলে যায়, আজকে নদিয়াবাসী কেউ কৃষ্ণ নাম করে না। মহাপ্রভু তাড়াতাড়ি হরিদাসকে ডাকে, এই হরিদাস, সারাদিনে মুখে বড়াই করিস 3 লক্ষের বেশি নাম করি, আজকে কৃষ্ণ নাম বলতে মুখে ব্যথা হচ্ছে, ও গৌরহরি আজ আমরা কৃষ্ণ নাম কেউ বলবো না। তোর স্পর্ধা তো কম নয়, তুই আমার মুখের উপরে বলছিস কৃষ্ণ নাম বলবি না। ও প্রভু, কৃষ্ণ নাম আজ আমরা বলবো না, তার আগে নিতাই দাদা সবাইকে বারণ করে দিয়েছে। আজকে নদিয়ায় কৃষ্ণ নামের চাইতেও আরেকটা ভালো নাম আছে। মায়েরা আপনারা কার নাম নেবেন? আমার নিতাই দাদার নাম নেবেন না গৌরহরির নাম নেবেন? এই নদিয়া নবদ্বীপে আমরা নিত্যানন্দ প্রভুর নাম নেব। নিতাই যদি না আসতো তাহলে গৌর হতো না, যায় রাধে হরি বল। তাই আজ আমরা নিত্যানন্দ প্রভুর নাম নেব। নিত্যানন্দ প্রভু সবাইকে বলছে, দুটি বাহু তুলে বলো। কি বলবো? হ্যাঁ গো দাদা, এই নদিয়ায় কৃষ্ণ নামের চাইতে মধুর নাম আর কি আছে রে? আমার সঙ্গে একবার বল সবাই মিলে। তাই সবাইকে বলছে, সবাই মিলে বলো একবার, কি বলবো প্রভু বলো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উলু ধরি হরি হরি বল। কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জহন গৌরাঙ্গ ভজে সেহা প্রাণ রে হরি দিনে গেলে বলি হাগৌরঙ্গ জিনকে একেবারে রে একেবারে দিনে গেলে ওই না গৌরঙ্গ যে ডাকে একেবারে রে আমারে কিনিয়া লইছে আমারে কিনিয়া
গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ ভজনে হয় আমার নাম রে নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি আমার আজ ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে আজকে চলে গেল কোথায়? নগর পরিভ্রমণে। আর গৌর হরির ভাব দেখে মহাজন বলে, দেখো আজ এই অতি মনোহর সজ্জা বিচিত্র বালিশে বিচিত বালিশে না বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে। জয় রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নদী আর নবদ্বীপে, এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? যাবেন তো? সবাই যাবেন তো? আচ্ছা বেশ, গল্প তো খুব ভালোভাবে জমে উঠেছে, দারুণ গল্প জমেছে। আমার আফসোস লাগছে আমি কেন আপনাদের গল্পগুলো শুনতে পাচ্ছি না। জয় রাধে, হরি বল হরি বল। আচ্ছা বেশ, সবাই মিলে বৃন্দাবন যাব, হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন মনকে একত্রিত করে আমরা সবাই যাব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিए भगवान कृष्णचंद्र की, जय हो बाके बिहारी लाल की, जय हो राधा रानी की, जय श्याम सुंदर की। और थोड़ा जोर से मैया, इतना धीरे से बोले तो कैसे वृंदावन जाए? प्रेम से बोलो राधे राधा रानी की हरि बोल। जय। জয় রাধে। তাই চলুন সকলে মিলে রাধারাম গাইতে গাইতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। রাধা জি মেরি স্বামিনী, मैं राधा जी को दास, अरे जन्म जन्म मोहे दीजिए वो वृंदावन में वास। राधा रानी की जय हो हरे कृष्ण हरि बोल। जय राधे राधे जय निताई। जय राधेश्याम। সকলে মিলে হাতে তালি দিতে দিতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। मेरा मन पंछी बोले मैं और वृंदावन যাব, अरे ब्रज की लता पता में मैं राधे राधे गावो। अरे मेरा मन बनची बोले, मेरा मन बनची बोले वृंदावन जाओ, बज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने।
नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के मन की तपन बुझावो। वृंदावन की लता पता राधे राधे गावो, राधे राधे गाओ, हरि बोल। राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ। निधुबन जी में जहाँ कन्हैया रास नाचाते हुए, प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हुए। राधा संग नाचे सांवरिया, राधा नाचे सांवरिया, राधा संग नाचे सांवरिया, नाचे सांवरिया। दर्शन करके आवो। वृंदावन की लता पता राधे राधे गावो, राधे राधे गाओ, उलूधरी हरि हरि बोल। राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ। राधा रानी की, श्याम सुंदर की, বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি। সবাই মিলে দুটো বাহু তুলে সকলে মিলে বলবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, राधे कृष्ण 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे कृष्ण राधे कृष्ण 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 राधे राधे, राधे कृष्ण राधे कृष्ण 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 राधे राधे, राधे कृष्ण राधे कृष्ण 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 राधे राधे। कृष्ण राधे कृष्ण 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 राधे राधा रानी राधे कृष्ण कृष्ण प्रेम दीवानी, राधे राधे, बोलो राधा राधा रानी बोलो। राधे कृष्ण 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 राधे राधे, कृष्ण राधे कृष्ण 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 राधे राधे, कृष्ण राधे कृष्ण 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 राधे राधे। राधा रानी की, जय। श्याम सुंदर की, बलिए भगवान कृष्णचंद्र की। प्रेम से बोलो राधे राधे। मधुमय श्रद्धाम বৃন্দাবনে আজ ভগবান আমার, আজ শ্রীমতী রাধা রানীকে সঙ্গে করে নিয়ে, আজ রাধা রানীকে সঙ্গে করে নিয়ে দেখো দেখো কিনা ভাবে শয়নে আছে। আহা হরি বল, মধুময় শ্রদ্ধাম বৃন্দাবন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আচ্ছা মায়েরা, আর কয়েকটা দিন পরে ভগবানের 12টা মাসের মধ্যে 3টে মাস সবচাইতে প্রিয় মাস। একটা বৈশাখ মাস, একটা কার্তিক মাস, আর একটা মাঘ মাস। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। আর এই বৈশাখ মাসের আরেকটা নাম আছে, এই বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। ভগবানের আরেকটা নাম হলো মধুসূদন, জয় রাধে। তাই বৈশাখ মাসের আরো একটা নাম আছে মধুসূদন। এই বৈশাখ মাসে কি করা হয় মায়েরা? আর তো কয়েকদিন পরে পয়লা বৈশাখ আসছে। 33 কোটি দেবদেবীর মধ্যে সিদ্ধিদাতা গণেশ, যার পুজো
বছরের 12টা মাসের মধ্যে প্রথম দিনে স্থাপন করা হয়। হরি বল। কেন না, যারা ব্যবসা বাণিজ্য করে তারা এটা ভালো বলতে পারবে। ব্যবসায় উন্নতির জন্য ভগবান অর্থাৎ গণেশকে প্রসন্ন করার জন্য মা লক্ষ্মী পুজো করে, তাতে তাদের ব্যবসায় যেন উন্নতি হয়ে যায়। রাধে হরি বল, হরি বল। তাই আজকে সেই আর কয়েকটা দিন পরেই বৈশাখ মাস আসছে। হরি বল, হরি বল। একটা কাজ করবেন, কিছু করুন বা না করুন, যাই রাধে, একটা কাজ করবেন, সেটা হচ্ছে তুলসী বৃক্ষে জল দেওয়া। অর্থাৎ ভগবান বৃন্দা দেবীকে বড় ভালোবাসে, যিনি বৃন্দা তিনি তুলসী। তাই যদি কেউ তুলসী বৃক্ষে জল দিতে পারে, ভগবান বৃন্দাকে বড় ভালোবাসত। আর ওই তুলসীর প্রত্যেকটা ডালে ডালে সমস্ত দেবদেবীরা কিন্তু বিরাজ করে। তাই যদি তুলসী বৃক্ষে জল দেওয়া হয়, সমস্ত দেবদেবীরা প্রসন্ন হয়। হরি বল, হরি বল। আর অন্তত সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওই তুলসী গাছের উপরে অনেক জায়গায় হয়, দেখবেন যারা বৈষ্ণবীয় মতে দীক্ষিত, তারা একটা মাটির হাঁড়ি বেঁধে দেয়। কেন না, এই একটা মাস তুলসীকে তারা জল ছাড়া করবে না, যাই রাধে। এইটার তার কারণ। কেন না, তুলসীতে যদি জল দেওয়া হয় ভগবান প্রসন্ন হবে। আর একটা কথা জেনে রাখবেন, যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারা যায়, তাহলে অন্য কোনো কিছু করে আর কোনো দেবদেবীকে ভজন সাধন করতে হবে না। কেন, শাস্ত্রে বলল যে গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, তাহলে ডালপালাতে জল দেবার প্রয়োজন নাই। হরি বল। তাহলে গাছের গোড়া হচ্ছে আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তাকে যদি ভজন সাধন করা যায়, ভগবানের ভক্তকে যদি ভজন সাধন করা যায়, তাহলে ভগবান আপনি আপনার প্রতি প্রসন্ন হবে। তাই এই বৈশাখ মাসে যে যতটুকু পারবেন অন্তত মানুষের উপকার করার চেষ্টা করবেন। দেখবেন কোনো তৃষ্ণার্ত মানুষ চলে যায়, অনেক জায়গায় আমরা গান করতে যাই তো দেখতে পাই মাটির কলসি নামানো আছে, বাতাসা দেওয়া আছে, ছোলা ভিজে দেওয়া আছে, মানুষ যে যার মতো জল খাবে, যাই রাধে। তা অন্তত এই বৈশাখ মাসটা অন্তত উপকার করা দরকার। ভগবানের সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা দেওয়া দরকার, তাতে ভগবান প্রসন্ন হয়ে যায়। রাধে হরি বল, হরি বল। মধুময় শ্রদ্ধাম বৃন্দাবন আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের কুঞ্জ জাগরণ লীলা। আজকে এতটা বেলা হয়েছে, এখনো পর্যন্ত গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে শয়নে আছে। রাইধনী আমার আজকে যে কুঞ্জের মধ্যে শয়নে আছে সেটা হলো কেলিবিলাস কুঞ্জ। পুরো দরজাটা খোলা নেই, একটু একটু খোলা আছে, যাই রাধে। আর ওই একটু একটু খোলার মধ্যে এইভাবে একটু একটু দরজাটা খোলা আছে। আর আপনাদের এখানে হয়তো 11:30টায় কুঞ্জ জাগরণ লীলা আস্বাদন করার সময় হয়েছে, কিন্তু যদি পর্যায়ক্রমিক লীলা আস্বাদন করা যায়, তাহলে কুঞ্জ জাগরণ লীলার আস্বাদনের সময় হচ্ছে ভোর 4টে থেকে 6টা। একটা মানুষ রাত্রি 12টায় শুয়ে যদি বেলা 12টায় উঠতে পারে, সম্ভব বাবা? কেউ ঘুমোতে পারবে? তাহলে ভগবানের ক্ষেত্রে কেন এটা হবে? কিন্তু আমাদের সুবিধার্থের জন্য আমরা 10টার পরে বা 11টার সময় আমরা কুঞ্জ জাগরণ লীলা পরিবেশন করি, যাই রাধে। কিন্তু নির্দিষ্ট টাইম মহাজন বলে দিল যে কুঞ্জ জাগরণ এইটুকু সময়ের মধ্যে হবে। কেন? এইটা হচ্ছে নিশান্তে লীলা, নিশির শেষের সময়। এখনো সকাল হয়নি, মহাজন বলছে, তাহলে আমি কি করে বলবো দুপুর হয়ে গেছে? হেরি বলি, তাহলে এখনো সকাল হয়নি। ভোর 4টে থেকে 6টা, এখনো সকাল হয়নি। এই সময়টা আমাদের লক্ষ্য করতে হবে। কুঞ্জের দ্বার একটু খোলা আছে, একটা মিটমিটে আলো জ্বলছে, অষ্টসখী দর্শন করছে, যেন দেখে মনে হয় রাইধনী আমার আজ গোবিন্দের হাতে মাথা দিয়ে, চরণে চরণে দিয়ে, বক্ষ পরে বক্ষ, হৃদয় জড়িয়ে, অধরে অধর দিয়ে, অধর মানে ওপরের ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ, আর নিচের ঠোঁটটাকে বলা হয় অধর। রাধারানী নিচের ঠোঁটের সঙ্গে গোবিন্দের নিচের ঠোঁটটা জড়ানো আছে, অষ্টসখী লীলাটা দর্শন করছে। সম্পূর্ণ দেখতে পাই না, একটু মাত্র যা দেখছে সেটাই বর্ণনা করছে। এমন সময় কি হলো? এমন সময় ললিতা বিশাখাকে বলছে, ওরে বিশাখা রে, একেবারে চেয়ে দেখ রাইধনী আমারে কেমন ভাবে শয়নে আছে। সকালে হয়ে গেল, এখনো কি রাইধনী জানে না রে, ঘরে তারে ফিরে যেতে হবে। জটিলা শাশুড়ি, কুটিলা ননদিনী, তারা যদি একেবারে দেখে রাধারানী এখনো গোবিন্দের সনে শয়নে আছে, না জানি তার কপালে কি দুঃখ আছে। বিশাখা বলে, ওগো রাধে গো, বিধি তোমায় এমন ঘরে বাস দিয়েছে যে ঘরে তোমার কৃষ্ণ কথা কইতে মানা। কৃষ্ণ দর্শনে শত বাধা,
কৃষ্ণ নামে শত বাধা সেই ঘটে তুমি ভগবানকে ভালোবেসেছ, কিন্তু রাধে গো একবারে গগনে পানে চেয়ে দেখো আর নিশি যে নাই। এইবারে প্রভাতে হয়ে এলো, বৃন্দাবনে সবাই একে একে জেগে বসবে। আর তুমি যদি এইবার কুঞ্জ ছেড়ে না যাও তাহলে তোমার কপালে কি দুঃখ আছে তা তুমি জানো ভালো করে। সখীগণ বলো রাধে শোনো শোনো, বলি এইবারে তুমি নিতাই গৌর হরি বল। রাধে জেগে বসো, রাধে এবারে তুমি, রাধে জেগে বসো। বলি চেয়ে দেখো রাধে গোয়ার নিশনা রায় এইবার তুমি জেগে বসো। ছুঁয়ে দেখো আর নিশিনা, বলি ও গো রাধে বিনোদিনী হরি হরি বল হরি বল। নিশিনা গো রাধে বিনোদিনী, দেখো আর নিশিনা, ছুঁয়ে দেখো আর নিশিনা। ললিতা বিশাখাকে বলে রাধে গো ও গো রাধে, গগনে পানে এবারে সূর্য দেবী উদয় হবে, চলো চলো ঘরে ফিরে চলো। হরি বল হরি বল। তাই রাধারানী আমার ঘুমাচ্ছে গোবিন্দের কোলে মাথা দিয়ে, আহা আর দেখে মনে হয় যেন শ্যাম তমালে রায় কনক লতা যেন জড়ানো আছে। হরি বল। তমাল বৃক্ষের রং কেমন মায়েরা? তমাল বৃক্ষ হচ্ছে কুচকুচে কালো, আর কনক মানে সোনা। রাধারানীর গায়ের বর্ণটা যেন মনে হচ্ছে সোনার মতো। তাই তমাল বৃক্ষ মানে কালো রঙের গাছ হচ্ছে তমাল গাছ, আর কনকলতা মানে সোনার লতা রাধারানীর দেহটা। তাই বিশাখা ললিতাকে বলছে চেয়ে দেখ যেন স্বর্ণলতা এ জড়ানো আছে তমাল বৃক্ষ। আহা এমন অপূর্ব দৃশ্য। হরি বল হরি বল। তাই এমন সময় কি হলো, এমন সময় আজকে শ্রীমতী রাধারানী আমার ঘুমাচ্ছে। সকল সখীগণ বলছে ওই দেখো নিশি প্রভাত হয়ে এলো, আজ বৃন্দাবনে আজ যে যার মতো নিজ নিজ রবে ডাকছে। 10 দিক নির্মল ঝলমল করে উঠেছে, কিন্তু কেউ কোনো রব করে না পাচ্ছে রাধারানীর ঘুম ভেঙে যাবে বলে, গোবিন্দের ঘুম ভেঙে যাবে বলে। তাই বৃন্দাবনের শোভাটা কেমন? এইখানকার মতো শোভা নয়। আজ বৃন্দাবনের শোভা কেমন? বলি আজ 10 দিশা নিরমল, আজ ভেলো পর কাশ রে আহা মরি মরি রে, দশ দিশা নিরমল, বেলা পারকা আজি সখীগণ ওই না মনে হেন, আজি ওঠো এত রাস রে সখীগণ মনে হলো উঠো রাস রে,
কি হলো বলি হায় হায় মোদে কি হলো আমাদের সুখের নিশি ওই না পোহাইয়ে গেল বলি হাই হাই মোদে এই কি হলো আমাদের সুখের নিশি ও হয়ে গেল হায় হায় মোদে কি হলো তাই সবাই বলছে হাই হাই আমাদের এ কি হলো আমাদের সুখের নিশি প্রভাত হয়ে গেল যাই রাধে। আর আজকে কি হয়েছে আজ বৃন্দাবনে কেউ কোনো রব করে না, কিন্তু এমন সময় ভোরবেলায় কি হচ্ছে মহাজন বলে দেখো ওই নাই আম্বে কোকিলা ডাকে আজ কদমে কোকিলা ডাকে কদমে বায়ু আজ দারিম নেব বসিয়া পিকা আজ বলো নিজ নিজ রবে ডাকছে যাই রাধে। পিক ডাকে কোকিল ডাকে যাই রাধে। তা হ্যাঁ গো কোকিল কখন ডাকে মায়েরা? হ্যাঁ এই কোকিল কখন ডাকে গো? সন্ধ্যাবেলায়। কোকিল কখন ডাকে? হরি বল। হ্যাঁ ভোরে ডেকেছে না? হরি বল হরি বল। যাই রাধে। তা কোকিল ডাকে ভোরবেলায়, আর যখন কোকিল ডাকে তখন ভাবি এই বুঝি সকাল হয়ে এলো। তাই আজ কোকিল ডাকছে, আর এমন সময় কি হয়েছে কোকিল যেই না ডাকছে হরি বল হরি বল, কোকিল কুহু 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 স্বরে ডাকে। আর এমন সময় আজকে কি হয়েছে না, আজ ময়ূর বলছে কে রে কুঞ্জের মধ্যে? হরি বল হরি বল হরে কৃষ্ণ। অপারেশন হবে না। জয় রাধে। হরি বল হরি বল। ঈশ্বর কৃপাময় করুণাময়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, অর্থ থাকুক বা না থাকুক, ঈশ্বর যেন সবার শরীরগুলো যেন ভালো রাখে। এইটুকু বাচ্চা মেয়ে কিডনির দোষ, বলছে 3 বার ভেলোর গেছে কিন্তু অপারেশন হবে না। যাই হোক
ভগবানের প্রতি ভরসা রাখা দরকার, ভগবানের প্রতি বিশ্বাস রাখা দরকার। কেননা ভগবান বলল আমি ঔষধেও আছি, আমি আবার রোগেও আছি। রোগ আমিই দিই, আবার আমি ঔষধ রূপে গিয়ে তার রোগ সারাই। তাই বিশ্বাস তাকে রাখতে হবে। যাই রাধে, গোবিন্দের কাছে বিশ্বাস রাখা দরকার। হে গোবিন্দ, যেন তোমার ভরসায় যেন সারা জীবন চলতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাই রাধে, তাই আজকে ময়ূর ডাকছে। ময়ূর বলছে এই কে রে, কুঞ্জের মধ্যে কুহু কুহু স্বরে ডাকিস। ময়ূর কেমন ভাবে ডাকে? আজ ময়ূরে ডাকে কেও, ময়ূর ডাকে কেও, ময়ূর ডাকে কেও, ময়ূর ডাকে কেও, 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 কেও। কেও। এই কে রে, কুঞ্জের মধ্যে আজকে কুহু কুহু স্বরে ডাকছিস? আর ময়ূর আর কোকিল যখন কথা বলছে তখন পিক কি করেছে, ওদের কথোপকথন শুনে বলছে এই কে, কুঞ্জের মধ্যে কথা বলিস, শোন শোন। বলি বক কম, বক কম, বক কম, আরে বক কম। কাদের বলছে? এই কুঞ্জের মধ্যে যারা গল্প করছে তাদের বলছে শোনো শোনো। বলি বকিলে যুগল ভেঙে যাবে, তাই তো বলি বক কম। বকলে যুগল ভেঙে যাবে, তাই তো বলি বক কম। বকিলে যুগল ভেঙে যাবে, তাই তো বলি বক কম। বকলে যুগল ভেঙে যাবে, তাই তো বলি বক কম। বক কম, বক কম, বক কম। তোমরা যদি এইভাবে বকাবকি করো তাহলে যুগল নিদ্রা ভেঙে যাবে। যাই রাধে, তাই ময়ূর কোকিলকে বলছে কোকিল এক কাজ করলে হয় না, রাধা গোবিন্দ যুগলে ঘুমাচ্ছে, যদি ঘুম পাড়িয়ে রাখা যায়। কি করে রাখবি? যদি সূর্যের আলোটাকে ঢেকে দেওয়া যায়। হ্যাঁ রে, সূর্যের আলো ঢাকবি কি করে? যাই রাধে, আচ্ছা বৃন্দাবনে সূর্যের আলো ঢাকা যাবে কি করে? আচ্ছা কাজ করলে হয় না, যদি আমরা কুয়াশাকে ডাকি তাহলে সূর্যের আলো ঢাকা যাবে। দেখবেন মায়েরা, শীতকালের দিনে যেদিন কুয়াশা পড়ে সেই দিন সকাল 9টা বাজলেও যেন মনে হয় এই 6টা বাজছে, মনে হয় না? ভোরপুর যেদিন কুয়াশা পড়ে, তা কুয়াশা সৃষ্টি হলো কিভাবে? কিভাবে কুয়াশার আবির্ভাব হলো? এই বৃন্দাবনের মাটিতে। যিনি ভাগবত রচনা করেছেন মুনি ব্যাসদেব, যিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন মুনি ব্যাসদেব, সেই ব্যাসদেবের পিতা পরাশর মুনি, তিনি সৃষ্টি করেছিলেন কুয়াশা। কিভাবে সৃষ্টি হলো? হরিবল হরিবল। আজকে এক জেলে নদীতে মাছ ধরতে গেছে। আচ্ছা মাছ যারা ধরে তাদেরকেই তো জেলে বলা হয়, তাই না? তার নদীতে মাছ ধরতে গেছে, আর যেই না নদীতে মাছ ধরতে গেছে একটা আশ্চর্যকর ঘটনা। যেই না নদীতে জালটা ফেলেছে, একটা বিশাল বড় মাছ টানতে 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 নদী থেকে নিয়ে আসে। আর যেই না নদীর তীরে তুলেছে মাছটা, মনে মনে চিন্তা করছে বাবা এত বড় মাছ আজকে জালে ধরা পড়লো, বাবা বা ভগবান আজ আমার মুখ তুলে চেয়েছে গো, এই মাছটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, আর টাকা পেলে আমাকে বেশ কয়েকদিন মাছ ধরতে আসতে হবে না, সংসারটা কয়েকদিন ভালোতেই চলবে। তাই জেলে জালটা কাঁধে করে নিয়ে মনের আনন্দে ঘরে গেছে। এবার এত বড় মাছ, হরিবল হরিবল, যেটা কাঁধে করে নিয়ে এসে যেতে পারবে না। আচ্ছা মায়েরা, মাছ যখন কাটা হয় তখন কোন অংশটা আগে কাটা হয়? মাথাটা। কিন্তু এ বেটা জেলে কি করেছে, মাছের মাথাটা না কেটে মাছের পেটটা আগে কেটেছে। আর যেই না পেটটা কেটেছে, একটা আশ্চর্যকর ঘটনা, মাছের পেটের মধ্যে একটা ফুটফুটে কন্যা শিশু সন্তান। আর যেই না মেয়েটাকে দেখেছে, জেলে তো চমকে গেছে, অসম্ভব, মাছের পেটে মানুষের জন্ম হলো কি করে? কি করে হলো মাছের পেটে মানুষের জন্ম? হরি বল। তাই যেই না দেখেছে মাছের পেটে একটা ফুটফুটে কন্যা সন্তান, এখন আমি কি করব? আমি তো বিয়ে করিনি, আমার তো সংসার নাই, আমি এই মেয়েটাকে নিয়ে কি করব? কে রাখবে, কে মানুষ করবে, কে দেখবে ওকে? এই বলে আজকে কি হলো না, সেই জেলে মেয়েটাকে কিছুক্ষণ দেখার পরে তার মায়া জন্মালো। আচ্ছা ফেলেও তো দিতে পারি না, যখন আমার কাছে এসেছে আমি ওর বাবা, আজ থেকে ও আমার সন্তান, আদর করে নাম রাখলো সেই মেয়েটার সত্যবতী। দেখতে দেখতে সত্যবতী বড় হয়েছে, এবার জেলের বয়স হয়েছে, নৌকা চালাতে পারে না। সত্যবতী 18-19 বছরের যুবতী কন্যা বাবার সঙ্গে যায় নদীতে মাছ ধরতে। জেলে নৌকায় চালাতে পারে না যেহেতু, তাই সত্যবতী নৌকা বায় আর জেলে মাছ ধরে। এপারে জেলে দাঁড়িয়েছে, হরিবল হরিবল। আর এমন সময় কি হলো, এমন সময় আজকে ওই সত্যবতী বলছে বাবা তুমি এপার থেকে এপারে দাঁড়িয়ে থাকো, আমি ওই পার থেকে নৌকাটা নিয়ে আসি। তাই কি হলো, আজকে জেলে
এই পাড়ে দাঁড়িয়ে আছে, আর সত্যবতী ওই পাড় থেকে এসে নৌকাটা এই পাড়ে নিয়ে মাঝ নদীতে বাইতে বাইতে আসছে। আর যেই না নদীতে বাইতে বাইতে আসছে, এমন সময় কি হয়েছে, নদীর এপারে এসে দাঁড়িয়েছে কে? পরাশর মুনি। আর পরাশর মুনি দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, মাঝি, এই মাঝি, সুজন মাঝি রে, ও মাঝি, ওরে সুজন মাঝি রে, ওরে সুজন মাঝি, এই মাঝি এদিকে আয়, ওরে পাল তুলে দে, সুজন মাঝি রে, ও পাল তুলে দে। উলুধ্বনি হরি হরি বল, হরি বল। ও মাঝি রে, পাল তুলে দে। হরি বল। ও মাঝি রে, পাল তুলে দে। সুজন মাঝি রে, পাল তুলে দে, সুজন মাঝি রে, পাল তুলে দে।